ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে, স্পেশালি অন ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট, ওনাদের একটা এন্ডোথেলিয়াল প্রবলেম হয়, আথেরিওস্ক্লেরোসিস, এবং তার জন্য গ্র্যাজুয়ালি ডেভেলপিং সেক্সুয়াল প্রবলেম তৈরি হয়, বিশেষত এজেড মেল অ্যান্ড ফিমেল। এবং বিশেষত মেলেদের ক্ষেত্রে ওনাদের সেক্সুয়াল মেডিসিনগুলো হয়তো ডাক্তাররা প্রেসক্রাইব করেন, ওনাদের খেতে হয়। তাহলে আপনার সেক্ষেত্রে একটু ভেবে দেখা দরকার। আমি ওয়ান বাই ওয়ান কিন্তু ভেবে দেখার জন্য আপনি দেখছেন যে সেক্সুয়াল মেডিসিন আপনি যে খাচ্ছেন, মডার্ন মেডিসিন, তার জন্য কি কি জিনিস দেখে নেওয়া দরকার। এবার আমার এটা বোর্ডের দিকে আপনারা তাকান, আমরা যে এই যে ভায়াগ্রা, নাম্বার ওয়ান হচ্ছে ভায়াগ্রা, এটা হচ্ছে যে PDE5 ইনহিবিটার্স। এটা আপনি খাওয়ার সময় কি কি ভেবে দেখবেন বা প্রিকশন আপনার ক্ষেত্রে নেওয়া দরকার টু অ্যাভয়েড। কখন আপনি অ্যাভয়েড করবেন? যদি আপনি পেশেন্ট সাফার ফ্রম মায়োকার্ডিয়াল ইনফাকশন, পেশেন্ট যদি উইদিন 6 মান্থসের মধ্যে মায়োকার্ডিয়াল ইনফাকশনে কোনো সাফার বা ভুগে থাকেন, ইন দ্যাট কেস আপনাকে মনে হয় সেটা খাওয়া উচিত নয়। দ্বিতীয় হচ্ছে স্ট্রোক, আমার ইন্ডিকেটার দিয়ে দেখাচ্ছি, স্ট্রোক যদি হয়ে থাকে উইদিন 6 মান্থস অবশ্যই নো। নাম্বার 3 হচ্ছে হিস্ট্রি লাইফ থ্রেটনিং এরিথমিয়া উইদিন 6 মান্থস। যদি আপনার ক্ষেত্রে দেখা গেল যে কোনো লাইফ থ্রেটনিং এরিথমিয়া হয়েছে, হার্টের যে প্রবলেম, হার্টবিট এক্সেসিভ বেড়ে যায়, ইন দ্যাট কেস নো। আর একটা জিনিস কিন্তু আপনার যে ভায়াগ্রা বা PDE5 ইনহিবিটার, সেটা কিন্তু অ্যাভয়েড করাই বেটার হবে। যদি দেখেন যে রেস্টিং হাইপোটেনশন মানে ইওর ব্লাড প্রেশার অ্যারাউন্ড 90/50, আর হাইপারটেনশন স্পেশালি ইন দ্যাট কেস যদি দেখা গেল 170/100 mm of Hg হয়, ইন দ্যাট কেস ইউ শুড অ্যাভয়েড। নেক্সট হচ্ছে অ্যাঞ্জাইনা উইথ সেক্সুয়াল ইন্টারকোর্স। আপনার যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় আপনার দেখা গেল একটু বুকে ব্যথা হচ্ছে, ইন দ্যাট এটা হচ্ছে অ্যাঞ্জাইনা বলে উইথ সেক্সুয়াল ইন্টারকোর্স। অবশ্যই সেক্ষেত্রে আপনার কিন্তু ওষুধটা অ্যাভয়েড করা উচিত। তাহলে আমি এবার তাহলে ডায়াবেটিক পেশেন্ট, অ্যাজ এ ডায়াবেটোলজিস্ট আর সেক্সোলজিস্ট, আমি অলওয়েজ তাদের গাইড করব ফর ডায়াবেটিক পেশেন্ট উইথ ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন, যাদের এন্ডোথেলিয়াল থিকনেসটা বেড়ে গেছে বা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়েছে, ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করেছে, যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, যাদের বয়স বেড়ে গেছে, এল্ডারলি ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আর কি যে আপনারাও একটু দেখে নেবেন ফাস্টার অনসেট শর্টার ডিউরেশন। ফাস্টার অনসেট আপনার ডাক্তারবাবু অবশ্যই আলোচনা করুন, আপনি নিজেও একটু অ্যাওয়ার থাকুন যে যেটা খুব শীঘ্র ওষুধটা কাজ শুরু হবে এবং শীঘ্র ওষুধটার হাফ লাইফটা শেষ হয়ে যাচ্ছে। অতএব ফাস্টার অনসেট শর্টার ডিউরেশন। একটা যেমন এক্সাম্পল আমি ভার্ডেনাফিল, কিন্তু এটা আপনার ডাক্তারবাবুই, আপনার সেক্সোলজিস্ট বা ডায়াবেটোলজি ডাক্তারবাবুই, উনি হচ্ছে বেস্ট জাজ, উনি ডিসাইড করবেন কোন মেডিসিন আপনার মোস্ট সুইটেবল। থ্যাংক ইউ।